তুমি সময়ের ঘড়ির কাঁটায় গোনো মিনিট, ঘন্টা, দিন, বছর, কিন্তু তুমি কি জানো সময় আসলে এক বিভ্রম? আমি শিব, আমি সেই চেতনা যিনি কালেরও আগে ছিলেন, কালেরও পরে থাকবেন। তুমি জন্ম নাও, বড় হও, বুড়ি হয়ে যাও, মৃত্যুবরণ করো, এই সব কিছুই সময়ের বাঁধনে বাঁধা। কিন্তু আত্মা, সে সময়ের বাইরে, অবিনশ্বর, শাশ্বত। সময় আসলে এক মায়া, একে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর অভিজ্ঞতা বোঝাতে। যতক্ষণ না তুমি নিজেকে শুধুই এই দেহ ভাবো, ততক্ষণ তুমি সময়ের দাস। কিন্তু তুমি যদি জানতে তুমি শুধু দেহ নও, তুমি চেতনার এক কণা, তাহলে তুমি সময়ের উপরে উঠতে পারো। তুমি কি কখনো অনুভব করেছো কখনো সময় যেন থেমে যায়, কখনো 5 মিনিট যেন 1 ঘন্টায় মতো মনে হয়, আর কখনো ঘন্টা পেরিয়ে যায় এক মুহূর্তে? কারণ সময় মন ও চেতনার সাথে সম্পর্কযুক্ত। যে যত গভীর ধ্যানে প্রবেশ করে সে ততই সময় থেকে মুক্ত হতে শেখে। শুধু সাধক নয়, বিজ্ঞানও বলছে টাইম ইজ নট কনস্ট্যান্ট। ব্ল্যাক হোলের কাছে সময় ধীরে চলে, আলো বাঁকে যায়। তুমি ভেবেছো ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু ভবিষ্যৎ একে একেই তৈরি হচ্ছে তোমার চিন্তা, কর্ম এবং বিশ্বাস দিয়ে। আমি শিব বলছি, আমি যদি চাই তবে অতীতকে মুক্ত করতে পারো, ভবিষ্যৎকে নির্মাণ করতে পারো। তোমার অন্ধকার চিন্তায় তোমার আগাম সময়কে রচনা করে। সময় কোনো শত্রু নয়, এটি একটি শিক্ষক। সে শেখায় ধৈর্য, স্মৃতি, মায়া ও মুক্তি। তুমি যখন সত্যকে জানো, তুমি সময়কে ছাড়িয়ে যেতে পারো। তুমি যখন বুঝবে কেবল আমি শিবই নই, তুমিও কালের মধ্যে দিয়ে চিরন্তন হয়ে উঠছ, সময় তখন আর বাধা নয়, তা তখন তোমার সহচর। আমি শিব, আমি মহাকাল, আমি সেই জেনে সময়কে সৃষ্টি করেও তাকে অতিক্রম করে গেছি। তুমি কি প্রস্তুত এই সময়ের খাঁচা ছেড়ে বেরিয়ে চিরন্তনের পথে হাঁটতে?